আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে কীভাবে ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য মোবাইল দিয়ে লগো তৈরি করব। অর্থাৎ আমাদের ফেসবুক বা ইউটিউবের জন্য আমাদের যে লগো প্রয়োজন পড়ে, সেই লগোটি কীভাবে আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ডিজাইন করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এইখানে যে পিক্সেল ল্যাব একটা অ্যাপ্লিকেশন, আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর সার্চ করলে পেয়ে যাবেন। এবং আমার ফোনে দেখেন একটা আমার লোগো সেভ করা আছে। তো আপনারা চাইলে ঠিক এইরকমভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে লোগো তৈরি করতে পারবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সরাসরি আমরা এই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব এবং সেই অ্যাপ্লিকেশনটির উপরে চলে যাব। তো অ্যাপ্লিকেশনটির উপরে আসার পরে এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ এইখানে কি ব্যাকগ্রাউন্ড দিবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার জন্য এই অপশনটিতে আসবেন, দেখেন এইখানে কালার নামে একটা অপশন আছে। দেন কালারের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম অনেকগুলো কালার পাবেন, আপনারা জাস্ট হোয়াইটটা সিলেক্ট করে দিবেন। এবার আমাদের লোগো ডিজাইন করা শুরু করতে হবে। দেন মিডলের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে আসবেন। দেন দেখেন আছে শেপস নামে একটা অপশন, তো আমরা এই অপশনটার উপরে ক্লিক করব। দেন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চার কোণা হয়েছে, এইখান থেকে আমরা এটা অনেকগুলো ডিজাইন করতে পারবো। তো আমরা এই অপশনটাতে আসলাম, এখান থেকে আমি বৃত্তটাকে চয়েস করে নেব। দেন এইখানে নিচের দিকে একটু আসলে দেখতে পাবেন বিভিন্ন কালার এখান থেকে সেট করতে পারবেন। স্ট্রোকের উপরে ক্লিক করলে আপনারা আপনাদের বৃত্তর চারদিকে শ্যাডো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার লোগোর বৃত্তটির চারদিকে কিন্তু শ্যাডো হয়ে গেছে। তো এখন আমাদের এইখান থেকে আমার বৃত্তর মাঝখানে যে সাদা একটা লেয়ার ছিল সেই লেয়ারটা আমরা এখান থেকে তুলে দেব, অর্থাৎ আমার বৃত্তর কোনো মাঝখানে লেয়ার থাকবে না, শুধু চারদিকে শ্যাডো থাকবে। তো আমি আমার লেয়ারটাকে তুলে দিলাম, এখান থেকে একটু জুম করে নেই। আপনারা ঠিক আমার মতো এইরকম করে নিতে পারবেন খুব সুন্দরভাবে। তো এটা একদম মিডিলে রাখবো, উপরে অথবা নিচে কোনো দিকে কম বেশি করব না। তো এই মিডিলে রাখার জন্য দেখেন এইখানে একটা অপশন আছে রিলেটিভ পজিশন। তো রিলেটিভ পজিশন উপরে যাব, দেন একদম উপরেরটা এবং মিডিলের দুইটা অপশনের উপরে ক্লিক করলে আমাদের এই শ্যাডোটি কিন্তু একদম মিডিলের উপরে চলে আসবে। তো আমরা এই পাশ থেকে লেয়ারে যে এটাকে লক করে দেব, যেন আমাদের এডিট করার সময় এটা ক্লিক না লেগে অন্য পাশে চলে না যায়। দেন আমরা আবার এই শেপসের উপরে যাব এবং আরও কিছু ডিজাইন নেব। এইখান থেকে আমি দেখেন এইখানে একটা চতুর্ভুজ আছে, আমি এটাকে নেব। দেন এটাকে আমি কালারটা একদম ব্ল্যাক করে দেব। তো আমি এইখানে দেখি কোন কালার, উপরে আমি যদি স্ট্রোকের উপরে দেই দেখতে পাচ্ছেন এইখানে আমার চারদিকে কিন্তু শ্যাডোটা অনেকটা বেশি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এটার কালারটা একদম ব্ল্যাক করে দেই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে শ্যাডোটা কিন্তু একটু কম কালো আছে, অর্থাৎ এটাকে ধূসর বলে সম্ভবত। তো এই কালারটা আমি এখানে রেখে দেব। দেন আমি টিকমার্কের উপরে ক্লিক করে দিলাম। এখন আমার এই চতুর্ভুজটা আমি আরেকটু স্টাইল করার জন্য নিচ থেকে উপরের দিকে টেনে দেব। যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল টেক রিলেটেড, তো আমি চাচ্ছি যে টেক রিলেটেড কোনো লোগো তৈরি করতে। তো আমি এটাকে আবার লেয়ারে যে লক করে দিলাম যেন ভুল ক্লিক না লেগে কোথাও সরে না যায়। তো আপনারা চাইলে এখান থেকে লক করে রাখতে পারবেন। তো এখন আমরা যে কাজটা করব, আরও কিছু লেয়ার নেব এখান থেকে। আমি এখান থেকে আরও কিছু লেয়ার নেই, আমি এখান থেকে আরও কিছু লেয়ার নেব। এখান থেকে দেখেন আমি অর্ধবৃত্ত একটা লেয়ার নেই, এটা দিয়ে দেখা যাক। আসলে আমি চাচ্ছি যে একটা টেকনিক্যাল লোগো তৈরি করতে আপনাদের দেখানোর উদ্দেশ্যে।
এটা যদি এই পাশে রাখি তাহলে লোগোটা ভুল হবে। আচ্ছা, আমি এটাকে ক্রপ করে দিই। ডিলিট বাটনের উপরে ক্লিক করলে কিন্তু সেই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। তো আমি আবার শেপের উপরে যাব। দেন এইখান থেকে আমি যদি অর্ধবৃত্তটাকে নেই, আচ্ছা অর্ধবৃত্তটাকে নিলাম এবং এটাকে আমি এই মাঝ বরাবর রেখে দেব। একটু ঘুরিয়ে নেই, এটাকে একটু মাঝ বরাবর রেখে দেব। তার আগে আমি এটাকে ঠিকঠাক মতো পজিশন করে নেব। তো পজিশন করে নেওয়ার পরে এটাকে একটু জুম আউট করে ছোটো করে নেই। দেন এটাকে আবার রিলেটিভ পজিশনে যে একদম মিডিলে রেখে দেব। দেন টিক মার্কের উপরে ক্লিক করে দেব। এখন এখান থেকে যদি দেখেন কম বেশি হয়েছে, এখান থেকে পজিশন অপশনে যেও কিন্তু আপনারা এটাকে ঠিকঠাক মতো পজিশন করে নিতে পারবেন। তো এই পর্যন্ত আমরা করলাম। এখন আবার লেয়ারে যাব। দেন এখান থেকে আমরা এটাকে লক করে দেব। তো লক করে দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের অন্য ডিজাইন করতে যেন সেই লোগোটার উপরে বা সেই লেয়ারের উপরে ক্লিক না লেগে সরে না যায়। তো আমি আবার সেই শেপের উপরে যে আরেকটা লেয়ার নিলাম, এটা হচ্ছে একদম হোয়াইট, একদম চিকন করে দিলাম, এতটুকু রাখি। দেন আমি এটাকে টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম এবং নিচের লেয়ারটাকে আমি একটু নিচের দিকে রাখবো। এইখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু ফন্ট। তো আমি এই লেয়ারটাকে একদম নিচে নিয়ে গেলাম। দেন এটাকেও আমি টেনে একটু চিকন করে এই অর্ধবৃত্তটার উপরে এবং চতুর্ভুজের নিচে এই লেয়ারটা রেখে দেব। অর্থাৎ আমি এখন যে লেয়ারটি তৈরি করছি এটা এই মিডিলে রেখে দেব, যেন নিচেরটা এবং উপরটার মধ্যে একটা পৃথক চিহ্ন দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই লেয়ারটাকে একদম নিচের দিকে রেখে দিলাম। দেন এই লেয়ারটাকে আমি আবার একবার চাপ দিয়ে ধরে কপি করে নেব। তো আমি এটাকে একবার চাপ দিয়ে ধরে কপি করে নেই। এটাকে আমি চাপ দিয়ে ধরলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন কপি। তো এই কপির উপরে ক্লিক করলে কিন্তু এই লেয়ারটা কপি হয়ে যাবে। দেন এখন আমার এই লেয়ারটা কিন্তু একদম নিচে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে গেছে। আমি এটাকে টেনে একটু উপরের দিকে তুলে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার এই অর্ধবৃত্তটার উপরে কিন্তু একটা চিহ্ন এসেছে। দেন আমি এটাকে আবার কপি করে নেব। কপি করে নিয়ে এটাকে উল্টার দিকে ঘুরিয়ে নিলাম। দেন এই লেয়ারটাকে আবার মিডিলে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা আবার এই লেয়ারটাকে এরই উপরে সেট করে দেব। দেন এই অর্ধবৃত্ত এই লেয়ারটার উপরে রাখবো এবং চতুর্ভুজের নিচে রেখে লক করে দেব। আমি এটাকে টেনে একটু উপরের দিকে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন আমার এই লেয়ারটি ঠিকভাবে সেট হয়নি, তার জন্য আবার পজিশনে যাব। এখান থেকে আমরা অল্প অল্প করে পজিশনটাকে ঠিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমার লেয়ারটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে এবং খুব একটা বোঝা যায় না কোথায় কম বেশি আছে। তো যদি কম বেশি থাকে তাহলে আপনারা এই রুট অপশন থেকে এটাকে আপ ডাউন করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 3D রুট। তো এখান থেকে আপনারা কম বেশি করে নিতে পারবেন। দেখেন আমি এখান থেকে একটু কম বেশি করে দিচ্ছি, কতটুকু ঘুরে যাচ্ছে। আমি এটাকে এতটুকু রেখে দেব। আসলে আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে লোগো তৈরি করবেন, ধারণা দিয়ে দিচ্ছি। আর বিশেষ করে টেক রিলেটেড চ্যানেলের লোগো তৈরি করতে অনেক সময় লাগে। যতটুকু পারি আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। যদিও ভিডিওটি বড় হয়ে যায়, তারপরেও সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা চাইলে যে কোনো, শুধু টেক রিলেটেড চ্যানেল না, যে কোনো লোগোই কিন্তু আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে পারবেন, যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন এবং পিক্সেল ল্যাব কাজে কিছু বুঝতে পারেন। তো বরাবরের মতো আমরা এই লেয়ারগুলোকে লক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো কিন্তু প্রায় শেষের দিকে।
আবার শেপে যাব, দেন এখান থেকে আমরা কয়েকটা লেয়ার নেব। লেয়ার নিয়ে আমরা এই লেয়ারটাকে ঠিক এই বরাবর রেখে ঠিক এই বরাবর রাখবো। এখানে দেখতে পাচ্ছেন এই বরাবর রাখবো এবং এটাকে কপি করে বাম পাশে নিয়ে যাব, অর্থাৎ ডান পাশেও যতটুকু দেবো বাম পাশেও অতটুকু দিয়ে নেব। তো আমি ঠিক মিডিলে রেখে দিলাম। দেন এখান থেকে দেখেন টু ব্যাক অপশনটির উপরে ক্লিক করলে আমাদের এই লেয়ারটা একদম ব্যাকে চলে যাবে, অর্থাৎ একদম নিচে চলে আসবে। তো আমরা এই লেয়ারটাকে একটু টেনে উপরের দিকে তুলে অর্ধবৃত্তর উপরে নিয়ে যাব। টেনে উপরের দিকে তুলে অর্ধবৃত্তর উপরে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার লেয়ারটা ঠিক এরকম দেখাচ্ছে। তো আমরা বরাবরের মতো দুইটাকেও লক করে দেব। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই টুপিটাকে আরেকটু স্টাইলিশ করতে হবে। টুপিটাকে আরেকটু স্টাইলিশ করার জন্য আমাদের আরেকটা লেয়ার নিতে হবে। আমি এই তীর মার্কা এই লেয়ারটাকে নেব। তো নেওয়ার পরে অ্যারোটা নেব। অ্যারোটা নিয়ে আমি এটাকে কালার দেবো একদম ব্ল্যাক। এখানে দেখেন আমি ব্ল্যাক কালার দিয়ে নিলাম। এখন আবার স্ট্রোকে দেওয়া যাবে না, এটাকে আমি এতটুকু রাখবো। দেন আমি এই লেয়ারটাকে টেনে একটু ছোটো বড় করে নেব। দেন যদি এন্ড অ্যারোতে যাই, দেখেন আমার এই লেয়ারের মাথা কিন্তু অনেকটা ছোটো বড় হচ্ছে। তো আমি ঠিক এতটুকু রাখবো। দেন ওকে বাটনে ক্লিক করলে আমাদের লেয়ারটা এরকম চলে আসবে। তো আমি চাইলে এখান থেকে ছোটো বড় করে নিতে পারি। আমি এখান থেকে একটু ছোটো করে নেব। দেন সেটা আপনি চাইলে ডান পাশেও দিতে পারেন অথবা বাম পাশেও দিতে পারেন। তো আমি বাম পাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচ দিয়ে আপনার চ্যানেলের লোগো নাম দিতে হবে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল হতে পারে, সেটা ফেসবুক চ্যানেল হতে পারে, নাম দিতে হবে। তো টেক্সট দেওয়ার জন্য এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখানে দেখেন আছে টেক্সট। তো টেক্সটের উপরে নিউ টেক্সটে ক্লিক করলে টেক্সটটা চলে আসবে। তো এখান থেকে আপনার পছন্দের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নাম দিবেন। আমি এখান থেকে আমার এসএটিক্স চ্যানেলটা লিখে দিলাম। দেন ওকেতে ক্লিক করব, এখানে চলে আসবে। এখানে আপনারা চাইলে ফন্টগুলা চেঞ্জ করতে পারেন। তো আমি ফন্টের উপরে যাব। ফন্টের উপরে যে এখানে দেখেন অনেকগুলো ফন্ট পাবেন। এগুলো হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের ফন্ট এবং মাই ফন্ট হচ্ছে আপনার পছন্দের যে ফন্টগুলো থাকবে সেই ফন্ট এখানে চলে আসবে। এখানে অনেকগুলো ফন্ট পাবেন। আমি এর আগে একটা ভিডিও টিউটোরিয়াল দেখিয়েছিলাম কীভাবে পিক্সেল অ্যাপে পছন্দের ফন্ট অ্যাড করবেন। ওই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে আপনারা চাইলে আপনার পছন্দ মতো এখানে ফন্ট অ্যাডও করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ফন্ট অ্যাড করে দেব। আমি এই ফন্টটাকে দেখি, এখান থেকে আমি এই ফন্টটাকে রেখে দেব। রেখে ওকে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমি ফন্টের কালারটা দিয়ে দেব। এখানে অনেক রকমের কালার পাবেন আপনারা। একদম ব্ল্যাক কালারটা আমি দিয়ে নিলাম। দেন সেভ অপশনের উপরে যাবেন এবং সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ডিফল্ট নামে একটা অপশন পাবেন। ডিফল্টের উপরে ক্লিক করবেন। ডিফল্টের উপরে ক্লিক করার পরে আপনারা দেখেন এই যে আলটা ভেরি হাই, তো সবসময় আলটা করে দিয়ে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এই লোগোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।